আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের ক্লাসে শিখবো আমরা কিছু স্মার্ট ইংলিশ ফ্রেজেস অথবা স্ট্রাকচার, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ইংলিশ স্পোকেন, রাইটিং, রিডিং এবং আমাদের লিসনিং যে দক্ষতাগুলো আছে সবগুলো ডেভেলপ করতে পারি। স্পেশালি স্পোকেনে আমরা অনেক ডেভেলপ করতে পারবো যদি আমরা এই স্ট্রাকচারগুলো ভালো করে আয়ত্ত করি। সো আজকে আপনাদের সাথে 5টি স্ট্রাকচার আলোচনা করব। সো এই 5টি স্ট্রাকচার সম্পূর্ণ শেষ করবেন, ইভেন বাসায় বেশি প্র্যাকটিস করবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম আমরা শিখব বিকজ অফ বিং। বিকজ অফ বিং মাধ্যমে আমরা কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। বিকজ অফ বিং অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার কারণে, কোনো কিছু হওয়ার কারণে। আমি আবার বলেছি কোনো কিছু হওয়ার কারণে। সো আমরা কিভাবে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। তো ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে বিকজ অফ বিং পোর আই ক্যানট বাই এ মোবাইল। গরিব হওয়ার কারণে আমি একটি মোবাইল কিনতে পারি না। অর্থাৎ কোনো কিছু হওয়ার কারণে, অর্থাৎ গরিব হওয়ার কারণে আমি একটি মোবাইল কিনতে পারি না। সো আমরা এখানে আরো চেঞ্জ করতে পারবো। আবার দেওয়া হচ্ছে যে বিকজ অফ বিং লেট, দেরি হওয়ার কারণে আই মিসড দ্য ট্রেন। অর্থাৎ ট্রেনটি মিস করেছি। কেন? কোনো একটা রিজন আছে, মানে দেরি হওয়ার কারণে আই মিসড দ্য ট্রেন, আই মিসড দ্য ট্রেন। সো দেরি হওয়ার কারণে আমি ট্রেনটি মিস করেছি। আরেকটা সেন্টেন্স আমরা দেখে নিব। বিকজ অফ বিং ব্রিলিয়ান্ট শি হ্যান্ডেলড দ্য ব্যাড সিচুয়েশন। অর্থাৎ সে বুদ্ধিমতী হওয়ার কারণে খারাপ সিচুয়েশনটি সে হ্যান্ডেল করেছে। বিকজ অফ বিং ব্রিলিয়ান্ট অর্থাৎ চতুর বুদ্ধিমতী হওয়ার কারণে শি হ্যান্ডেলড দ্য ব্যাড সিচুয়েশন। খারাপ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে ফেলেছে। যদি ব্রিলিয়ান্ট না হতো তাহলে হয়তো দেখা গেছে এই সিচুয়েশনটা ব্যাড সিচুয়েশন হ্যান্ডেল নাও করতে পারতো। সো কি হওয়ার কারণে? ব্রিলিয়ান্ট হওয়ার কারণে। বিকজ অফ বিং ব্রিলিয়ান্ট শি হ্যান্ডেলড দ্য ব্যাড সিচুয়েশন। নেক্সট আমরা জেনে নেব আরেকটা বিকজ অফ বিং। বিকজ অফ বিং সান অফ মিনিস্টার এভরিবডি রেসপেক্ট হিম। মিনিস্টারের, মন্ত্রী বা মিনিস্টারের ছেলে হওয়ার কারণে প্রত্যেকে তাকে সম্মান করে, মানে রেসপেক্ট দেখায়। সো কি হওয়ার কারণে? সান অফ মিনিস্টার। বিকজ অফ বিং সান অফ মিনিস্টার এভরিবডি রেসপেক্টস হিম। সো মন্ত্রীর ছেলে হওয়ার কারণে তাকে সবাই সম্মান করে। সো আশা করি বিকজ অফ বিং দ্বারা আপনারা অসংখ্য সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। আর অবশ্যই আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি এগুলো প্র্যাকটিস করবেন আর নিজেরা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য ট্রাই করবেন, তাহলে আপনার স্পোকেনটা ডেভেলপ হবে। এই পর্যায়ে আমরা জেনে নিব হি ইজ নট দ্যাট ডট ডট ডট। হি ইজ নট দ্যাট ডট ডট ডট। অর্থাৎ এই স্ট্রাকচারটা আমরা কিভাবে ইউজ করতে পারি আর এই স্ট্রাকচার অর্থ কিভাবে দাঁড় করাচ্ছি আমরা একটু দেখে নিব। আমরা অনেক সময় বলি সে ততটা ভালো না, সে ততটা খারাপ না, মানে ওইরকম আমরা একটা গুরুত্ব দিতে চাই। আমরা একটা সেন্টেন্স দেখে নিই, হি ইজ নট দ্যাট গুড, মানে সে ততটা ভালো না, অথবা দ্যাট ব্যাড, সে ততটা খারাপ না। মানে খারাপ ঠিক আছে, আমরা যতটুকু বলছি ততটা, আমরা সে ভালো ঠিক আছে, আমরা যতটুকু ওরে ওভার রেটেড করছি ওরকম না, সে ভালো ততটা ভালো না। আমরা যখন বলবো হি ইজ নট দ্যাট গুড, দ্যাট মিনস আমরা তাকে বোঝাচ্ছি সে ততটা ভালো না, আছে ভালো কিন্তু বেশি ওভার রেটেড না। আবার এখানে বলা হচ্ছে হি ইজ নট দ্যাট ব্যাড, সে ততটাও খারাপ না। সো আমরা দ্যাট গুড দ্যাট ব্যাড বলতে ততটা ভালো ততটা খারাপ, ওই অর্থ প্রকাশে আমরা ইউজ করতে পারছি। সো আমরা কি শুধু হি ইউজ করবো? সাবজেক্ট আমরা চেঞ্জ করতে পারি। আমরা হি পরিবর্তে যদি উই বসাই, উই আর নট দ্যাট ডেভেলপড, জাতি হিসেবে আমরা ততটা উন্নত না, মানে আমরা উন্নত ওইরকম না, আমরা উন্নত একটা রাষ্ট্র বা দেশে পরিণত হচ্ছে, কিন্তু আমরা ইউরোপ আমেরিকার মতো এতটা উন্নত হয় নাই। সো উই আর নট দ্যাট ডেভেলপড। উই বলতে আমরা এখানে জাতিগত বোঝাচ্ছি, দেশকে বোঝাচ্ছি। উই আর নট দ্যাট ডেভেলপড, আমরা ততটা উন্নত না, আমরা ততটা উন্নত না, আমরা উন্নত হচ্ছে, উন্নয়নশীল দেশ যেহেতু আমরা উন্নত হচ্ছে, সো আমরা ততটা উন্নত না। উই আর নট দ্যাট ডেভেলপড, আমরা ততটা উন্নত না। আরো ইউজ করতে পারি শি ইজ নট দ্যাট টল, সে ততটা লম্বা না। তোমরা যে বলছো সে লম্বা, আসলে কিন্তু সে ততটা লম্বা না। আমরা অনেক সময় দেখি পাত্রে দেখতে গেলে অনেক সময় বাসায় এসে ব্যাক করে একটা আলোচনা করি, পাত্রী তো অনেক লম্বা, অনেক সুন্দর, অনেক এই সে, তখন অনেকে বলে না আপনারা যে বলতেছেন ওভার রেটেড, হাই রেটেড করতেছে। শি ইজ নট দ্যাট টল, মানে সে ততটা লম্বা না, আছে লম্বা ঠিক আছে, মানে যতটা আপনার বলছে ততটা না। শি ইজ নট দ্যাট টল,
অথবা অনেক সময় বলে যে পাত্র যদি খাটো, দেখতে সুন্দর না, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কাউন্টার করে বলতে পারি শি ইজ নট দ্যাট শর্ট, সে ততটা খাটো না যতটা তোমরা বলছো। অথবা আমরা ফ্রেন্ড সম্পর্কে বলি সে খাটো, সে লম্বা, সে সুন্দর, সে বিশ্রী, অনেক কিছুই আমরা বলি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি শি ইজ নট দ্যাট টল, দ্যাট শর্ট, দ্যাট ফ্যাট। ফ্যাট মানে সে ততটা মোটা না, তুমি আসলে ইউ আর নট দ্যাট ফ্যাট, why are you thinking about it, মানে তুমি কেন মোটা নিয়ে চিন্তা করতেছো? আমরা অনেকে সাপোর্ট দিই, তুমি তো ততটা মোটা না, ইউ আর নট দ্যাট ফ্যাট, তুমি ওইরকম মোটা না, ঠিক আছে, দ্যাটস পারফেক্ট। অথবা একটু স্লিম হলে ভালো হয়, এরকম আমরা সাপোর্ট দিই। আমরা অনেক সময় একটা ভালো কথা বলি, ইউ আর নট দ্যাট ফ্যাট, তুমি ওইরকম মোটা না। আবার অনেক সময় দেখেন ইউ আর নট থিন, পাতলা টাইপের অনেক মানুষ থাকে, চিকন পাতলা টাইপের মানুষ থাকে, ওই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দ্যাটটা ইউজ করতে পারি। সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ হি ইজ নট দ্যাট গুড, অর্থাৎ হি এর পরিবর্তে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারি। আর তারপর দ্যাট এর পর অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভটা আমরা চেঞ্জ করতে পারি, টল হতে পারে, শর্ট হতে পারে, ডেভেলপ হতে পারে, গুড, ব্যাড, থিন, ফ্যাট, এনিথিং, অ্যাংরি। সো আশা করি বুঝতে পেরেছেন হাউ টু ইউজ হি ইজ নট দ্যাট ডট ডট ডট। তারপর আরেকটি স্ট্রাকচার আমরা ক্লিয়ার করে নেব। এখানে তিনটি ফ্রেজেস আছে, একটা হচ্ছে ইনস্টিড অফ, ইন লিউ অফ, তারপর হচ্ছে ইন প্লেস অফ। এই সকলগুলো অর্থ হচ্ছে পরিবর্তে, মানে সকলগুলো ফ্রেজের সেম মিনিং পরিবর্তে, অর্থাৎ একটা পরিবর্তে আরেকটাকে সিলেক্ট করা, একটাকে বাদ দিয়ে আরেকটা সিলেক্ট করা, মানে দুইটা জিনিসের মধ্যে চুজ করা, এরকম। সো আমরা একটু দেখে নিব। আই লাইক প্লেইং ইনস্টিড অফ ওয়াচিং টিভি। আমি, এখানে একটা জিনিস আছে, এখানে অ্যাকসেপ্টেন্স অথবা পছন্দের জিনিসটা আগে বসাতে হবে, আর যেটাকে রিজেক্ট করবেন বা পছন্দ করবেন না সেটাকে পরে বসাতে হবে। ইনস্টিড অফ, ইন লিউ অফ, ইন প্লেস অফ, আগে পরে। পছন্দের জিনিসটা, অ্যাকসেপ্টেড জিনিসটা আগে বসবে, রিজেক্টেড জিনিসটা আপনারা যেটাকে নিতে চাচ্ছেন না সেটা ইনস্টিড অফ, ইন লিউ অফ, ইন প্লেস অফ পরে বসবে। যেমন আমি কি লিখেছি, আই লাইক প্লেইং ইনস্টিড অফ ওয়াচিং টিভি। আমি টিভি দেখার তুলনায় আমি খেলাটা পছন্দ করি, অর্থাৎ টিভি দেখার থেকে আমি খেলাটাকে পছন্দ করি। আই লাইক প্লেইং ইনস্টেড অফ ওয়াচিং টিভি। আমি টিভি দেখতে চাই না, আমি খেলতে পছন্দ করি। সো আরো কিছু সেন্টেন্স দেখে নিব। হি টুক অ্যাকাউন্টিং ইন লিউ অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ সে ম্যানেজমেন্টের পরিবর্তে অ্যাকাউন্টিং নিয়েছিল। কেন নিয়েছিল? সে অ্যাকাউন্টিং কে পছন্দ করে, এর জন্য নিয়েছিল। অ্যাকাউন্টিং কে অ্যাকসেপ্ট করেছে ম্যানেজমেন্টের পরিবর্তে। তার হাতে দুইটা অপশন ছিল, কিন্তু সে নিয়েছে অ্যাকাউন্টিং। হি টুক অ্যাকাউন্টিং ইন লিউ অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের পরিবর্তে সে অ্যাকাউন্টিং নিয়েছে। আরেকটা সেন্টেন্স দেখে নিব। আই লাইক স্পিকিং ইংলিশ ইন প্লেস অফ রাইটিং, অর্থাৎ আমি স্পিকিং বা কথা বলাটা পছন্দ করি লেখার তুলনায়, অর্থাৎ লেখার চেয়ে কথা বলাটাকে আমি পছন্দ করি ইংরেজিতে। So hope that you understand how to use instead of, in lieu of, and in place of. আশা করি আপনারা more sentence create করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে চলে যাব about to। about to খুবই একটা ইম্পর্টেন্ট একটা ছোট একটা ফ্রেজেস। সো এটা কিভাবে আমরা ইউজ করতে প্রপারলি আমরা একটু শিখে নিব। এটার অর্থ হচ্ছে কাছাকাছি, মানে অলমোস্ট কাছাকাছি ক্ষেত্রে আমরা এই about to ইউজ করতে পারি। অ্যাবাউট হচ্ছে কাছাকাছি, মানে কোনো একটা কাছাকাছি হয়ে গেছে কিন্তু আসলে হয় নাই বা হবে, এরকম, রাইট? আমরা একটা সেন্টেন্স দিব, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় মরে গিয়েছিলাম, কিন্তু মরি নাই, আমি প্রায় মরার অবস্থায় ছিলাম। অনেক সময় হয় না, অনেক হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছি, এক সপ্তাহ বিছানার মধ্যে শুয়েছিলাম, বা কোনো কিছু করতে পারি নাই, নিজের উপর আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম, বা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি। তো সেই ক্ষেত্রে বলতে পারি আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, মানে আমি প্রায় মরতে গেছিলাম, থ্যাংক আল্লাহ যে আমাকে সেভ করেছে। তো আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গেছিলাম। তোরা তো কোনো খোঁজ খবর নেস না, আমি তো মরতে বসেছিলাম, তোরা তো কোনো খোঁজ খবর নেস না। আমার বন্ধুদের অনেক সময় বলি আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আরো কিছু সেন্টেন্স আমরা দেখে নিই। নিকট ভবিষ্যৎ, মানে খুবই শীঘ্রই ভবিষ্যৎ হতে পারে বা ঘটতে পারে, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ট্রি ইজ অ্যাবাউট টু ফল, মানে গাছটি প্রায় পরে, এরকম, মানে বাঁকা হয়ে গেছে, হেলে গেছে, মানে পড়ে যেতে পারে, কিছু শীঘ্রই পড়ে যাবে, এরকম হবে। ওই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ট্রি ইজ অ্যাবাউট টু ফল, মানে গাছটা প্রায় পরে, মানে পড়ে যাবে, এরকম দেখাচ্ছে পড়ে যাবে। দ্য ট্রি ইজ অ্যাবাউট টু
fall. The tree is about to fall means আমার এখানে বোঝাচ্ছে গাছটি প্রায় পড়ে পড়ে। নেক্সট আরেকটা দেখে নিব, বাংলাদেশ ইজ অ্যাবাউট টু উইন। বাংলাদেশ ইজ অ্যাবাউট টু উইন, বাংলাদেশ প্রায় জেতার পথে। যেমন বাংলাদেশ ভালো খেলছে এগেইনস্ট অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়ার সাথে ভালো খেলছে, হয়তো দেখা গেছে কি 10 ওভার প্রয়োজন পড়তেছে, আর 15 রান, উইকেট আছে আর 5 বা 6 উইকেট আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ অলমোস্ট জিতে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ ইজ অ্যাবাউট টু উইন, মানে বাংলাদেশ জয়ের ধার প্রান্তে, খুবই কাছাকাছি। সো অ্যাবাউট টু বলতে আমরা এইভাবে ইউজ করবো, খুবই কাছাকাছি একটা জিনিস ঘটবে অথবা ঘটছে ছিল, ওই ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু আমরা ইউজ করতে পারি। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ অ্যাবাউট টু। আমরা নেক্সট টাইম আমরা ইউজ করবো হাউ টু, কিভাবে অ্যাবাউট টু ইউজ করতে হয়, অবশ্যই আমরা প্রপারলি ইউজ করার চেষ্টা করব। ফিল লাইক আমার সবচেয়ে পছন্দ না, আমার পছন্দের মধ্যে একটা ফ্রেজ হচ্ছে ফিল লাইক। আই লাভ ইট। সো হাউ টু ইউজ ফিল লাইক। ফিল লাইক হচ্ছে কোনো কিছু ইচ্ছে করাকে, যখন আমাদের ইচ্ছে করে, আই ফিল লাইক ইটিং রাইস, আমার ভাত খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং বার্গার। অনেক সময় বলি, আমরা একটা সেন্টেন্স লিখবো, আই ফিল লাইক ইটিং পিৎজা। অনেক সময় বলে না আমার পিৎজা খেতে ইচ্ছে করছে বা মনে চাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি আই ফিল লাইক ইটিং পিৎজা। অর্থাৎ পিৎজা খাওয়াটাকে আপনি মিস করছেন, মানে পিৎজা খেলে আপনার অনেক ভালো লাগতো বা আপনার ইচ্ছে করছে পিৎজা খাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আই ফিল লাইক ইটিং পিৎজা। সেক্ষেত্রে আপনি অনেকে পিৎজার পরিবর্তে অনেক কিছু বসাতে পারেন, অনেক বিরিয়ানি পছন্দ করে, নুডলস পছন্দ করে, যার যেটা পছন্দ করে সেটা খেতে পারে বা বলতে পারে আই ফিল লাইক ইটিং পিৎজা। আমার পিৎজা খেতে পছন্দ করছে, মানে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং নুডলস, আমার নুডলস খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক সামথিং, মানে ইটিং সামথিং, মানে যে কোনো জিনিস ইচ্ছা করছে সেটা আমরা বলবো। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখে নিব, আই ফিল লাইক ভিজিটিং কক্সবাজার, মানে আমার কক্সবাজার ঘুরতে ইচ্ছে করছে। অতীতে আপনি গিয়েছিলেন কক্সবাজার, সুন্দর সিনারিগুলো আপনার চোখের সামনে ভাসছে, মনে চাচ্ছে এখন যদি কক্সবাজার ঘুরতে পারতাম, এনজয় করতে পারতাম, অনেক ভালো লাগতো। তখন আপনি ইচ্ছা প্রকাশ করতে পারেন আই ফিল লাইক ভিজিটিং কক্সবাজার। অর্থাৎ কক্সবাজারকে আপনি মিস করছেন, সি বিচ, সুন্দর মনোরম দৃশ্য, এই দৃশ্যগুলো আপনার মনে ধরছে এখন। সেই ক্ষেত্রে আপনি প্রকাশ করছেন যে আই ফিল লাইক ভিজিটিং কক্সবাজার। নেক্সট আরো একটা সেন্টেন্স দেখে নিব, আমি কি ফিল লাইক শুধু প্রেজেন্ট টেন্সে ইউজ করব, পাস্ট টেন্সে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ফিলের পরিবর্তে ফেল্ট দিয়ে দিব, আই ফেল্ট লাইক টকিং টু ইউ। মেবি আপনি আপনার প্রিয়জনের থেকে একটু দূরে ছিলেন, এমন একটা সিচুয়েশন ছিল, তার সাথে কথা বলতে পারেন নাই, পরবর্তীতে যখন দেখা হয়েছে তখন বলছেন ওই সময় তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছিল কিন্তু কথা বলতে পারিনি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ফেল্ট লাইক টকিং টু ইউ, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেছিল। আই ফেল্ট লাইক টকিং টু ইউ। সো আশা করি ফিল লাইকটা কিভাবে ইউজ করবেন বুঝতে পেরেছেন। নেক্সট টাইম আপনারা অবশ্যই ফিল লাইকটা ইউজ করবেন, সেন্টেন্স তৈরি করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে 5টা স্ট্রাকচার ছিল, 5টা স্ট্রাকচার আপনার সাথে আলোচনা করেছি। অবশ্যই ইচ এন্ড এভরি স্ট্রাকচার দিয়ে আপনার সেন্টেন্স তৈরি করে কমেন্টে জানিয়ে দেবেন। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ইভেন পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটি যদি ফলো না করেন, অবশ্যই আপনারা পেজটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।